বাংলার জনপদ জুড়ে ছড়িয়ে আছে শত শত জমিদার বাড়ির ইতিহাস। অনেকেই হারিয়ে গেছে কালে গর্ভে, আবার কিছু রয়ে গেছে আজও দাঁড়িয়ে, নীরবে বলে যাচ্ছে তাদের সোনালী অতীতের গল্প। আজ আমরা চলেছি এক রহস্য ঘেরা ও ঐতিহাসিক জায়গায়, মানব বাবুর জমিদার বাড়ি। চলুন খুঁজে দেখি সেই স্মৃতির পেছনের ইতিহাস, স্থাপত্যের সৌন্দর্য আর কিছু অজানা গল্প। মানববাবু, যিনি এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন, ব্রিটিশ শাসন আমলের একজন খ্যাতনামা জমিদার। কথিত আছে তিনি 18 শতকের শেষের দিকে এই জমিদারি প্রতিষ্ঠা করেন। শিক্ষিত, রাজনীতি সচেতন ও প্রজাবান্ধব মানববাবু তৎকালীন সমাজে এক ব্যতিক্রমী নেতা ছিলেন। এই জমিদার বাড়িটি কেবল একটি বসত বাড়ি নয়, ছিল প্রশাসনিক দপ্তর, সভা আসরের স্থান এবং প্রজাদের আশ্রয়স্থল। নানা জনশ্রুতি অনুযায়ী তিনি অনেক দান খয়রাত করতেন। দরিদ্রদের জন্য ছিল খানা ভাতের আয়োজন। এই জমিদার বাড়ির স্থাপত্যে দেখা যায় মুঘল, ব্রিটিশ ও বাংলার দেশীয় শৈলীর মিশ্রণ। তিনতলা বিশিষ্ট মুঘল ভবনটি তৈরি হয়েছে পাকা ইট আর চুন সুরকির মিশ্রণে। প্রবেশপথে দেখা যায় বিশাল খিলান, উঁচু দালান আর মনোহারী কারুকাজ। বিশেষভাবে চোখে পড়ে ছাদে দাঁড়িয়ে থাকা রোমান শৈলীর কলাম, ব্যালকনিতে ব্যবহার করা লোহার গ্রিল এবং আন্দরমহলে মার্বেল পাথরের মেঝে। ভবনের প্রতিটি কোণায় যেন এক একটি গল্প লুকিয়ে আছে। একসময় এই বাড়িতে প্রতিদিন চলত 50 থেকে 60 জনের রান্নাবান্না, সভা সমিতি, প্রতিপাঠ, গানের আসর আর প্রজাদের বিচার কার্য। মানববাবুর পরিবার ছিল সংস্কৃতি বিমনা। দুর্গাপূজা, কালী পূজা, পৌষ মেলা সবাই হতো জমকালো আয়োজনে। শোনা যায় খসমহল ছিল নারীদের জন্য নির্ধারিত, যেখানে বাইরে থেকে কেউ প্রবেশ করতে পারত না। বিশাল গ্রন্থাগার, নাট্যশালা এবং অতিথিশালাও ছিল জমিদার বাড়ির অংশ। স্বাধীনতার পর জমিদার প্রথম বিলুপ্তি ঘটলে মানববাবুর পরিবার কলকাতায় চলে যায়। বাড়িটি পড়ে থাকে অবহেলায়। একসময় স্থানীয় লোকজন এটিকে দখল করে নেয়। কেউ কেউ ঘর ভেঙে ইট পাথরও নেয়। এখনো দাঁড়িয়ে থাকা দেয়ালগুলো সাক্ষী হয়ে আছে হারানো গৌরবের। সময়ের সাথে সাথে ধ্বংস হয়ে গেল স্মৃতিগুলো আজও জীবিত মানুষের মনে। এই ইতিহাসভিত্তিক স্থাপনাটি যদি যথাযথভাবে সংরক্ষণ করা যায়, তবে এটি হতে পারে একটি দর্শনীয় স্থান, স্থানীয় পর্যটনের কেন্দ্রবিন্দু। সরকার ও বেসরকারি পর্যায়ে এই বাড়িটি সংরক্ষণের উদ্যোগ এখন সময়ের দাবি। মানববাবুর জমিদার বাড়ি শুধু একটি পুরাতন দালান নয়, এটি এক ইতিহাস, এক ঐতিহ্য, এক হারিয়ে যাওয়া সময়ের সাক্ষ্য। মানুষ ইতিহাস পড়ে, কেউ ইতিহাস তৈরি করে, কিন্তু কিছু কিছু স্থাপনা নিজের অস্তিত্বেই ইতিহাস হয়ে যায়। মানববাবুর জমিদার বাড়ি ঠিক তেমনি এক নীরব ইতিহাস, যে কথা বলে দেয় কিভাবে সময় বদলায়, কিন্তু স্মৃতিরা রয়ে যায় চিরন্তন। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যেন নতুন ভিডিও মিস না করেন।